হ্যালো ভিউয়ার্স, আমরা যারা নিউ ইয়র্কে থাকি তাদের একটা বড় অংশই উইকেন্ডে বের হয়ে পড়ে এদিক সেদিক ঘুরতে। তো আমি বিশেষ করে যখন উইকেন্ড আসে তখন আমার ভালো লাগে মূলত কোনো স্টেট পার্ক, ন্যাশনাল পার্ক কিংবা এই ধরনের ঝর্ণার কাছে যেতে। আর ঝর্ণাগুলো আসলে নিউ ইয়র্ক সিটি থেকে একটু দূরেই, তবে এই ঝর্ণাটা এটা হচ্ছে প্যাটারসন ঝর্ণা। এটা নিউ ইয়র্ক থেকে মানে আমাদের বাসা থেকে 56 মিনিটস ড্রাইভ, খুব বেশি দূরে না। এটা হচ্ছে নিউ জার্সির প্যাটারসনে অবস্থিত। নিউ জার্সির প্যাটারসনের এই ঝর্ণাটা, এটাকে বলা হয়ে থাকে ফলস অফ দ্য প্যাসাইক রিভার, এবং এটাকে সবাই প্যাটারসন ফলস বলেই চেনে। এটা হচ্ছে 77 ফুট লম্বা একটা ওয়াটারফল। তো এই ওয়াটারফলটা এটা হচ্ছে একটা ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্ক, এবং এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ওয়াটারফল। এটা ইউনাইটেড স্টেটসের মধ্যে মানে নায়াগ্রা ফলসের পরেই এটা হচ্ছে সবচেয়ে উঁচু ঝর্ণা। কিন্তু আসলে এই ঝর্ণাটাকে কেন্দ্র করে আরও বড় কোনো বিনোদন কেন্দ্র কিংবা মানে পার্কটা আরও একটু বড় এবং আরও বেশি সুযোগ সুবিধাপূর্ণ হতে পারত, কিন্তু আশেপাশের এই ব্যস্ত শহর এবং রাস্তাঘাটগুলো এটাকে প্রদক্ষিণ করে রেখেছে, এবং এটা আসলে খুব বেশি পার্কিং স্পেস নাই। আর লোকজন অনেক আসে, বিশেষত যারা উইকেন্ডে মানে নিউ ইয়র্ক, নিউ জার্সি থেকে অনেকে এখানে বেড়াতে আসে। এই কারণে পার্কিং পাওয়াটা একটু মুশকিল। আমরা ঘুরে ফিরে অবশ্য আরেকটু পিছনের দিকে একটা জায়গায় পার্কিং করেছিলাম। এই পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না, এটা ফ্রি। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। ভিজিটর সার্ভিস আছে। 2026-এর শুরু থেকেই এখানে কোনো পার্মানেন্ট ইনডোর ভিজিটর সেন্টার নাই, তবে কিছু মানে সামান্য সুযোগ সুবিধা আছে, যেগুলোর মধ্যে রয়েছে পোর্টেবল টয়লেট, তারপরে রেঞ্জার প্রোগ্রাম। এগুলো সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত পরিচালিত হয়। দেখেন এই ঝর্ণাটাতে অনেক পানি, এবং দূর থেকে দেখা যাচ্ছে অনেক পানি। এটার জলরাশি আসলেই অনেক বড়। এটার কি হাইলাইটস হচ্ছে এই ঝর্ণাটার, এটা সিনিক ভিউ। এটা উপর থেকে দেখতে খুব সুন্দর। আর এই ঝর্ণার উপর দিয়ে এরকম হাঁটা পথ আছে। হাঁটা পথ বলতে একটা ব্রিজের মতো। এই ব্রিজের উপর দিয়ে আপনি যখন হাঁটবেন দেখবেন নিচে দিয়ে পানি প্রবাহিত হয়ে চলেছে, এই যে দেখুন অনেক উপর থেকে, এবং বিপুল পরিমাণ জলরাশি। এবং হিস্টোরি হচ্ছে এই এলাকার যে বার্থ প্লেস অফ আমেরিকান ইন্ডাস্ট্রি। এই ফলসটা পাওয়ার্ড বাই নেশনস ফার্স্ট প্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি, এবং এটা ফাউন্ডেড বাই আলেকজান্ডার হ্যামিল্টন 1972 সালে। 1972 সালে না, 1792 সালে। এখানে 2 মিনিটের হাঁটা দূরত্বে এখানে একটি প্যাটারসন মিউজিয়াম রয়েছে। এই মিউজিয়ামে আপনি চাইলে দেখতে পারেন যে একটা ইন্ডাস্ট্রিয়াল পাস্ট আছে এই সিটির। সেই সিটির এখানে সাবমেরিন এবং লোকোমোটিভ, এই যে পুরনো যে রেলগাড়িটা দেখতে পাচ্ছেন, সেই রেলগাড়িটা অনেক দিন ধরে এখানে আছে এবং অনেক পুরনো অবস্থায়। এটা এখানে সেই রেলগাড়ির ঐতিহ্য আছে, ইতিহাস লেখা আছে, আপনারা চাইলে পড়তে পারেন। আর অবস্থা ভালো না মিউজিয়াম হলেও, এই মিউজিয়ামটা আসলে রাস্তার পাশে এবং অনাদারা অবহেলায় ফেলে রাখা হয়েছে অনেক পুরনো এই বাষ্পীয় ইঞ্জিন এবং এই কয়লার গাড়িটিকে। তবে এটিকে একটু সুন্দর করে রং করে রাখলে জিনিসটা মিউজিয়াম হিসেবে মানুষের কাছে আরও ভালোভাবে উপস্থাপিত হতে পারত। ঐতিহাসিকভাবে প্যাটারসন শহরটা এটা হচ্ছে লার্জেস্ট সিটি পাসাইক কাউন্টি, নিউ জার্সিতে, এবং এটাকে সিল্ক সিটিও বলা হয়ে থাকে। এবং এটার একটা হিস্টোরিক্যাল রোল আছে অফ সিল্ক প্রোডাকশনের জন্য। এখানে একটা হিস্টোরিক্যাল একটা অতীত আছে। এই শহরের জনসংখ্যা হচ্ছে 1,60,463 জন, এবং এটা নিউ জার্সির শহরগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম পপুলেশন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।